সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নিজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, গত পর্বে তোমাদের মধ্যে আলোচনা করা হয়েছিল তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1-এর বাস্তব সংখ্যা অধ্যায়ের 20 নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের মধ্যে আলোচনা করা হবে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1-এর বাস্তব সংখ্যা অধ্যায়ের 21 নম্বর অঙ্কের সমস্যার সমাধান নিয়ে। তো বন্ধুরা, আশা করি সাথেই থাকবে এবং পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যেন পরবর্তী ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে আসে। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 21 নম্বর সমস্যায় বলা রয়েছে যে n সমান 2x - 1, যেখানে x বিলংস টু n। দেখাও যে n স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে, অর্থাৎ 1 ভাগশেষ থাকবে। তো এখন বন্ধুরা, এটাকে প্রথমে বর্গ করতে হবে এবং বর্গ করার পরে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে যেন বর্গমূল অর্থাৎ ভাগশেষ 1 থাকে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, দেওয়া আছে n সমান 2x - 1, যেখানে বলা রয়েছে কি x বিলংস টু n, x হচ্ছে চলক এবং n হচ্ছে কি এর স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে উভয় পক্ষকে, যেহেতু এখানে বলা হয়েছে n স্কোয়ারকে বর্গ করতে হবে, তাহলে nকে আমরা বর্গ করব। বর্গ করার পরে তাহলে এই পাশে যে সংখ্যা আছে 2x - 1, 2x - 1কেও কী করব, বর্গ করব। তাহলে বর্গ করে উভয় পক্ষকে কী করে, বর্গ করে। বর্গ করার পরে এখানে n স্কোয়ার থাকবে, 2xকে ধরতে হবে a, 1কে ধরতে হবে b। আমরা ইতিপূর্বে a মাইনাস বি অল স্কোয়ার একটা সূত্র জানি। a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু অঙ্কটি করতে হবে। তো 2xকে ধরতে হবে a, 1কে ধরতে হবে b। তাহলে a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার, এ হচ্ছে 2x স্কোয়ার মাইনাস সূত্রে 2 a, এটা হচ্ছে a, বি হচ্ছে 1, 2ab প্লাস 1কে ধরতে হবে বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে n স্কোয়ার সমান 2 আছে, 2টা 2 দোকানে 4, এক্সের উপর স্কোয়ার বোঝাচ্ছে, এক্সের উপর স্কোয়ার দিব, মাইনাস 2 দিয়ে 2 এর গুণ করলে 2 দোকানে 4, আর 1 দিয়ে গুণ করলে 2 একে 4, 1 4, তাহলে 4x হবে। এখানে কত হবে, 1 1 1 হবে। তো এখানে n স্কোয়ার 4x ইন্টু 4x, আমরা কী করব, এখানে 4 কমন নেব, x দুটের একটা কমন নিতে হবে। নেওয়ার পরে এখানে কিন্তু x থাকে। আবার দেখো 4 দিয়ে এক্সকে কিন্তু এক্সের গুণ করলে 4x দিয়ে 4x স্কোয়ার মাইনাস 4x ওকে 4x, এখানে কিন্তু 4x কমন নিলে 1 থাকে, যোগ 1 n স্কোয়ার। তাহলে এই সংখ্যাটা এখানে লিখছি সুতরাং আকারে। তো বন্ধুরা, এইটা হচ্ছে যে n স্কোয়ারের মান। এখন এখানে দেখতে হবে যে দুইটি সংখ্যা, একটা হচ্ছে গুণ আকারে, আরেকটা হচ্ছে এইখানে এই x - 1, এটাও কিন্তু গুণ আকারে 1 যোগ করতে হবে। ওই যে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে, 1 থাকার কারণে এখানে কিন্তু দুইটা সংখ্যা দাঁড়াইছে, একটা হচ্ছে x আর একটা এই যে 4 মনে করো যে নাই, একটা হচ্ছে x আর একটা হচ্ছে x - 1। তাহলে xটা হচ্ছে একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, x - 1 হচ্ছে আরেকটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে x এবং x - 1 কিন্তু দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে এই দুইটি যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে এদের মধ্যে কিন্তু একটা জোড় সংখ্যা হবে। অর্থাৎ এখানে যদি 3 থেকে x এর মান যদি 3 হয়, x এর মান যদি 1 হয়, তাহলে 1 থেকে 1 গেলে 0 থাকে। x এর মান যদি আমাদের এখানে 3 হয়, 3 তো 1 গেলে কত থাকে, 2 থাকে। x এর মান যদি 5 হয়, 5 থেকে 1 চলে গেলে কত থাকে, 4 থাকে। তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু জোড় সংখ্যা বের হবে। যেহেতু x ও x - 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সেহেতু এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবে। এই যে এইভাবে বাদ দিলে 5 থেকে 1 বাদ দিলে কত থাকে, 1 থাকে। 5 থেকে 1 বাদ দিলে 4 থাকে। আবার 7 থেকে 1 বাদ দিলে 6 থেকে কিন্তু জোড় সংখ্যা হয়। তাহলে সেহেতু এদের মধ্যে একটি জোড় সংখ্যা কি হবে, এবং এদের গুণফলও কি জোড় সংখ্যা, এদের গুণফলও কি হবে, জোড় সংখ্যা হবে। তাহলে আমরা লিখে নিতে পারি, সুতরাং x ইন্টু x - 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যে জোড় সংখ্যা হলে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে, প্রত্যেকটা জোড় সংখ্যা কিন্তু 2 দ্বারা ভাগ যাবে। এই কারণে লিখতে হবে যে x ইন্টু x - 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এটা কিন্তু আমাদের লিখে নিতে হবে। তারপর এখানে 4x, যে এই সংখ্যাটা 4x ইন্টু x - 1, 4x ইন্টু x - 1 সংখ্যাটি 4 গুণন 2, 4 দোকানে 8 দ্বারা কি বিভাজ্য। তাহলে এখানে যদি 2 বসাই, তাহলে 4 দোকানে কত হবে, 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখন লিখতে পারি যে 4x ইন্টু x - 1 প্লাস 1 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে লিখব আমরা যে 4x ইন্টু x - 1 প্লাস 1 সংখ্যাটি 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 1 থাকবে, অনলি 1। তাহলে এখন লিখবি যে n স্কোয়ার প্লাস 8
দ্বারা এন স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। তো বন্ধুরা এটাই হচ্ছে প্রমাণিত। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের মধ্যে আলোচনা করা হবে 22 এবং 23 নম্বর অঙ্কের সমস্যা সমাধান নিয়ে। তো আশা করি সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। তবে যাওয়ার আগে একটি কথা, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যেন পরবর্তী ক্লাসগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে আসে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।